সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি রাজকীয় স্বাদের রঙিন পাটিসাপটা পিঠা। আর পিঠাটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। যে কোনো অতিথি আপ্যায়নে আপনি এই পিঠাটা তৈরি করতে পারেন, সবাই খেয়ে আপনার খুবই বেশি প্রশংসা করবে। আর এই পিঠাটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। চলুন তবে পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠা তৈরির জন্য প্রথমেই পিঠার গোলাটা তৈরি করব। এজন্য এখানে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়ি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাটা দিলে পিঠাটা খুবই সফট হবে এবং বানানোর সাথে সাথেই পিঠাটা শক্ত হয়ে যাবে না। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ, আর এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি আজকের ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করছি। চেষ্টা করবেন দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য, এতে করে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে ইউজ করেছি। এখন ব্যাটারটাকে কিছুটা সময় ধরে একটু বিট করে নিতে হবে, এতে করে পিঠার ব্যাটারটা খুবই ভালো তৈরি হবে। আর দেখুন পিঠার ব্যাটারের যে ঘনত্ব, এটা আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। মোটামুটি একটা পাতলা ব্যাটার আমাদের প্রয়োজন হবে। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু আমরা রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করব, এজন্য আমি কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে এখানে কিছুটা ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা কমলা রঙের ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার দিতে পারেন। এখন আমি কালারটাকে মিশিয়ে ব্যাটার দুটোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পিঠার ভিতরের পুরটা রেডি করার জন্য। পুরটা রেডি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক। এরপরে এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়ি। আর চাউলের গুঁড়িটাকে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে চাউলের গুঁড়িটাকে আমি লিকুইড দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে নিয়ে নিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি চিনি নিয়েছি 1/3 কাপ পরিমাণে, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারবেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমরা খিরসাটাকে রেডি করব। আর দেখুন চাউলের গুঁড়ি দেওয়ার কারণে খিরসাটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে আর বাইন্ডিংটাও খুবই ভালো হবে। আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করবেন, এতে করে খিরসাটা আর নিচ থেকে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসাবে কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম ইউজ করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। পিঠার ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে একটা সাইডে নামিয়ে রেখে চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটাকে সামান্য কিছুটা গরম করে নিয়ে এখন অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিচ্ছি। আর এখানে খুবই কম তেল দিয়ে কিন্তু ফ্রাই প্যানটা মুছে নিতে হবে। এবারে যে রঙিন ব্যাটারটা তৈরি করেছিলাম সেই রঙিন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখুন রঙিন ব্যাটারটাকে আমি জিলাপির প্যাচের মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এটা একটু দেখে বুঝে নেন। আর রঙিন ব্যাটারটাকে আমি একটা বোতলে নিয়ে নিয়েছি আর বোতলের মুখটা একটু ছিদ্র করে দিয়েছি। এখন রঙিন ব্যাটারটা কিছুটা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি যে নর্মাল ব্যাটারটা তৈরি করেছি, ওই নর্মাল ব্যাটারটা। আর নর্মাল ব্যাটারটাকে দিয়ে একটা গোল রুটির শেপে আমি ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ, যাতে করে রুটিটার ওপর দিকটা হয়ে যায় আর পাশ থেকে উঠে আসে। দেখুন রুটিটা হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই পিঠার পুর। আর পিঠার পুরটাকে দিয়ে এখন যে কর্নারে আমি পুরটা দিয়েছি ওই কর্নার থেকে ফোল্ড করব। আর এখানে আরও একটি বিষয় হচ্ছে, এখন চুলার আঁচটা কিন্তু একেবারেই লো আছে। লো আঁচে যদি পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা আমার পিঠাটার মতন এরকমই স্মুথ হবে। আঁচ কিন্তু বাড়িয়ে দিলে পিঠাটা এতটা ভালো স্মুথ হয় না, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর এভাবে করেই আমি আমার প্রতিটি পিঠাই তৈরি করে নিব। আর দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে, আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন।
তৈরি হয়ে গেল ভীষণ মজার রঙিন পাটিসাপটা পিঠা। আর পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।